প্রতিদিন 15টি করে সড়ক দুর্ঘটনা ঘটছে, মৃত্যু হচ্ছে 27 জনের, আহত হচ্ছে 38 জন। এইটা একটা ড্রিম স্ট্যাটিস্টিক্স, এইটা আমরা কোনো অবস্থাতেই এটা চলতে দিতে পারি। এবং সাম্প্রতিক কালে যে বললাম যে মোটর বাইকের ব্যবহারের বাড়ার কারণে এই দুর্ঘটনার সংখ্যা আরো সাম্প্রতিক কালে আরো বেড়েছে। তো যে এখন দুর্ঘটনা যখন হয়ে যায় তখন তো একটা পরিবার নিঃস্ব হয়ে যায়, পরিবারের আয় উপার্জনের মানুষটি যখন চলে যায় তখন তো পরিবার নিঃস্ব হয়ে যায়। তো ওই জন্য সড়ক আইনে এই জন্য একটা পরিবারকে একটা সহায়তা, আমি এটাকে ক্ষতিপূরণ বলতে চাই না, কারণ জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না, এটাকে আমরা পরিবারকে সহায়তা বলি। তো সেইটার একটা 5 লাখ টাকা দেওয়ার একটা আইনি বিধান আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা পরিবার পায় না। তো ওই জন্য আমরা বিআরটিএ কে নির্দেশ দিয়েছি যে এই যে সড়ক দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হবে না, যারা নিহত হবেন, যারা আহত হবেন, তাদের পরিবারকে এই সহায়তাটা আগে ছিল যে উনি চাইবেন আমরা দিব, আমি বলছি যে না, আমরা বলছি যে এটা না, এটা হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব ওনাকে যে পরিবারের সদস্য নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাকে খুঁজে বের করা এবং খুঁজে বের করে ওই টাকাটা পৌঁছাতে হবে। কারণ এই যে দুর্ঘটনা ঘটলো এটা তো ওনার যে কোনো ক্ষেত্রে হয়তো যে চালকের হতে পারে কিংবা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু নিরীহ ভিকটিম। তো ওই জন্য এটা পৌঁছানোর করাবে এবং আমরা বিআরটিকে বলছি যে আমরা একটা টার্গেট দিব যে এই সময়ের মধ্যে 100% লোককে কি বলে যে পরিবারকে সহায়তা দিতে হবে, এই সময়ের মধ্যে এই পরিবারকে সহায়তা দিতে হবে। আরেকটা জিনিস আমি এর আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের একটা নিরাপদ সড়ক প্রকল্প, বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা এখানে আছেন, আমরা বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এটা নিয়ে কাজ করছি। যে ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টটা আছে সেখানে কতগুলো কম্পোনেন্ট আছে, আপনারা জানেন যে কতগুলো নির্দিষ্ট জায়গায় পর হচ্ছে সড়কে দুর্ঘটনা হচ্ছে, প্রাণহানি হচ্ছে, মানুষ আহত হচ্ছে। তো এই যে বিশ্ব ব্যাংকের যে সমর্থিত যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় আমরা সেসব জায়গায় সাইন, ওই যে ঝুঁকিপূর্ণ এলাকায় এখানে সাবধানে গাড়ি চালান, এগুলো লাগানোর ব্যবস্থা করেছি। আরো আচ্ছা, এটা ক্রমান্বয়ে হচ্ছে। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে গাড়ির রাস্তার অ্যালাইনমেন্টের কারণে এই সব দুর্ঘটনাগুলো ঘটে। তো আমরা সেই অ্যালাইনমেন্ট গুলো আমরা ঠিক করতেছি, বিশেষ করে দুর্ঘটনাপূর্ণ এলাকায়। যেমন প্রথম আলোর একটা রিপোর্টে আমরা দেখলাম 21টা জায়গা আছে যেখানে ক্রমাগতভাবে দুর্ঘটনা ঘটতেছে, এবং এইসব দুর্ঘটনার স্থানগুলো চিহ্নিত করে এগুলো যদি অ্যালাইনমেন্টের সমস্যা থাকে, এগুলো অ্যালাইনমেন্টের সমস্যা আমরা দূর করতে চেষ্টা করব, এবং এখানে যেটা সতর্কতামূলক যে চিহ্নগুলো সেগুলো আমরা দেব। দ্বিতীয় যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে যে পুলিশের জন্য এই প্রকল্পের আওতায় কিছু যানবাহন দেওয়া হবে। আমাদের তো সড়কের যেটা সমস্যা, যেটা আমাদের চিফ ইঞ্জিনিয়ার বললো, যে আমাদের এখানে সড়কে বিভিন্ন গতির যানবাহন চলে এবং সড়কের মধ্যে হাট আছে, বাজার আছে, নানান কিছু আছে। তো ওই জন্য আমরা এই গতিসীমাটাকে নিয়ন্ত্রণ করার জন্য এখন ওই যে নতুন প্রযুক্তি আমরা ব্যবহার করতেছি, এবং এই যেটা বললাম যে যারা স্পিডিং করতেছেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমাদের উদ্দেশ্যটা শাস্তি দেওয়াটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নির্ধারিত গতিসীমার মধ্যে যাতে গাড়ি চালানো। তৃতীয় যে জিনিসটা আমরা বিশ্ব ব্যাংকের প্রকল্পের আওতায় যেটা করতেছি, তো সেটা হচ্ছে যে দুর্ঘটনা যদি ঘটে যায়, অনেক সময় হয় কি যে মানে রোগীকে হাসপাতালে নিতে বিলম্বের কারণে প্রাণহানি হয়। তো এইটা কমানোর জন্য আমরা এই প্রকল্পের আওতায় কতগুলো অ্যাম্বুলেন্স কিনতেছি, যেগুলো হাইওয়েতে থাকবে, যাতে করে দ্রুত আহত এবং ব্যক্তিদেরকে হাসপাতালে নিয়ে যেয়ে তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়। তো আমরা আশা করতেছি যে আমরা যেসব পদক্ষেপগুলো নীতিগত এবং যেসব প্র্যাকটিক্যাল সার্ভিস প্রোভাইড করতেছি, আমরা সবাই আশা করব যে সড়ক দুর্ঘটনার হার কমে আসবে।